দাজ্জাল আসার আগে সবচেয়ে বড় আলামত যেটি বাকি, সেটা হচ্ছে ইমাম মাহদীর আত্মপ্রকাশ। ইমাম মাহদীর আত্মপ্রকাশ যদি হয়ে যায় 6 বছরের মধ্যে দাজ্জালকে এখন আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়া আর ইরাকের মাঝখানে কোন একটা দ্বীপের ভিতরে দাজ্জালকে যিনি শিকলে বন্দী করে, এইভাবে করে 2টা হাত রেখে শিকল দিয়ে 2টা হাতকে এইভাবে করে বেঁধে রেখেছে। আমার হাতের দিকে তাকান, এইভাবে করে দ্বীপের ভিতরে দাজ্জাল বাঁধা, দাজ্জালকে বেঁধে রেখেছে। দাজ্জাল যেদিন মুক্ত হয়ে যাবে সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়ায় যাবে। দাজ্জাল আসার আগে এখনো ফিতনার আশঙ্কা কম না বেশি? ইসরায়েলের সবচেয়ে বড় নেতা, ইসরায়েল টুডেতে এই কথা এসেছে, রাব্বি তাদের নেতার নাম। সেই নেতা নিজে বলেছে, আমরা আমাদের মাসিহের সঙ্গে দেখা করে এসেছি। 2 জনকে পৃথিবীতে মাসিহ বলা হয়, একজন হলো মাসিহুদ দাজ্জাল আর আরেকজন হলো মাসিহ ইবনে মারিয়াম। দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? মামসুহুল আইন, দাজ্জালের ডান চোখটাকে যিনি মুছে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালামকেও মাসিহ বলা হয় কেন? মাসিহ বলা হয় কারণ উনি যখন হাত দিয়ে স্পর্শ করে দিতেন, স্পর্শ করার কারণে ডবল রোগকে যিনি ভালো বানায় দিতেন তিনি কে? এখন দাজ্জাল এই নামটা কিভাবে আসলো? লাব্বাসাহু ওয়া মাওয়াহাহু, দাজ্জালকে দাজ্জাল কেন বলা হয়? কারণ দাজ্জাল আপনাকে ফিতনার ভিতরে টেনে টেনে আপনাকে ফিতনার ভিতরে নিয়ে আসবে। ছোট বাচ্চা দেখবেন নিজে পোশাক পরতে চায় না, শীতের সময়ও গায়ের মধ্যে পোশাক রাখতে চায় না, মা জোর করে পোশাক পরায় দেয়। দাজ্জাল এমন ফিতনাবাজ হবে, 40 দিন পৃথিবীতে থাকবে। এই 40 দিনের ভিতরে লাব্বাসাহু ওয়া মাওয়াহাহু, 1 জন 2 জন না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দাজ্জালের ফিতনায় ফেলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য দাজ্জালের নাম দাজ্জাল। জোরে বলেন, দাজ্জালের নাম কি? দাজ্জাল। এখন ফিতনাগুলা কেমন হবে একটু আপনাদেরকে ফিতনা সম্পর্কে বলি। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো আমার কথা? দাজ্জালকে দাজ্জাল কেন বলে? লাব্বাসাহু, কারণ ওইটা আপনারা নিজেরা এটা পড়বেন না, বরং বেলকি লাগায় আপনাদেরকে ধোকার মধ্যে দাজ্জাল ফেলবে। থাকবে পৃথিবীতে কয়দিন? 40 দিন। কথা কয় না, কয়দিন? 40 দিন। সবাই বলেন কয়দিন? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বৎসরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আজকে দেখেন মুসলমান, এই পৃথিবীর ভিতরে দাজ্জাল আসার আগে ফিতনা চলবে, তার মানে 1 বছরের সমান। এই পৃথিবীকে দীর্ঘদিন ব্রিটিশরা শাসন করেছে, তাদের প্রপাগান্ডা দীর্ঘদিন চলেছে। এখন আমেরিকার প্রপাগান্ডা চলছে, সুপার পাওয়ার এখন আমেরিকা। এই সুপার পাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়েছে, তৃতীয় আরেকটা বিশ্বযুদ্ধ হবে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বিস্ফোরণগুলোর কারণে দাজ্জালের ফিতনা এমন ভাবে সয়লাব হতে থাকবে, ঠিক সেই সময়টা এমন হবে 40 দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। মানুষগুলা কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আল্লাহ আযাব থেকে বাঁচান, আযাব থেকে বাঁচান। আপনি মনে করছেন আমি অনেক ভালো আছি, আমরা মোটেও ভালো নয়। চাঁদের চাইতে
অন্যান্য সৃষ্টিগুলাকে এখন আমাদের কাছে বড় করে তোলার জন্য, সূর্যের চাইতে অন্যান্য সৃষ্টিকে বড় করে তোলার জন্য, আল্লাহ সৃষ্টিকে তুচ্ছ বানানোর জন্য চীন চাঁদ তৈরি করে ফেলেছে, সূর্য বানায় ফেলেছে। 1,00,000 কোটি মার্কিন ডলারের প্রকল্প হাতে নিয়েছে চীন। সূর্য বানায় সেই সূর্যকে 17 মিনিট পর্যন্ত মানুষকে দেখিয়েছে। 17 মিনিট পর্যন্ত সোলার শক্তিকে একত্রিত করে, ফ্রিকশন গুলাকে একত্রিত করে, ফ্রিকশন রিয়েক্টরকে একত্রিত করে মানুষকে দেখিয়েছে তাদের সূর্যের আলো কেমন হবে, তাদের চাঁদের ভিতরে বর্ষণ্য ভাবে মানুষ কিভাবে চলবে, চাঁদে যাওয়ার আগে নভোচারীরা যেন ট্রেনিং নিতে পারে। চীন এই প্ল্যান হাতে নিয়ে চীনের মধ্যে কৃত্রিম চাঁদ বানিয়েছে। সৌদি আরব পর্যন্ত এখন থামে নাই। নিয়াম সিটি নামে নতুন একটা সিটির ঘোষণা করেছে। 5 মিলিয়ন মার্কিন ডলার বাজেট করেছে। আজকে তাকায় দেখেন ইয়ামেনের অভুক্ত শিশুগুলা হাউমাউ হাউমাউ করে কাঁদছে। দাজ্জালের ফিতনাসকে এমন ভাবে পেয়ে বসেছে, আজকে এমন ভাবে প্রমোট করতেছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আদিক্যকে পেয়ে বসেছে। আমার সৌদি আরবে, আমার মুসলমানদের দেশে আজকে চাঁদ বানানোর প্রতিযোগিতায় নেমে গেছে। চাঁদ বানানোর জন্য তারা প্রতিযোগিতা করতেছে। নিয়াম সিটির ভিতরে লন্ডনের চাইতে 17 গুণ বড় সিটি তারা বানাবে। আমেরিকার নিউ ইয়র্কের চাইতে 33 গুণ বড় বানাবে। 17 লক্ষ লোক বসবাস করবে। উড়ন্ত ট্যাক্সি রাখবে, রোবট দিয়ে সেখানে কার্যাদি সম্পন্ন করবে। 2025-এর ভিতরে বসবাস শুরু হবে। আবার আপনি যদি চীনের দিকে তাকান, চীনের দিকে তাকায় দেখবেন 2025-এর ভিতরে যেই সূর্য তারা বানিয়েছে, সেখানে সূর্যের ভিতরে কারেন্ট তারা উৎপাদন শুরু করবে, বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এই আলামতগুলা যখন আমরা দেখতেছি, স্পষ্ট বোঝা যাচ্ছে কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার আসেন আমার ভাইয়েরা, আরো কিছু আলামত ছেড়ে দিয়ে আপনাদের সামনে। 1 নম্বরে মিলায় দেখবেন, ইদা তুখিজাল ফাইউ দুআনা, এমন সময় আসবে কিয়ামতের আগে। কিয়ামতের আলামত বলতে হলে বলা লাগবে, 1 নম্বরে দেখবেন এমন সময় আসবে রাষ্ট্রকে মনে করবে নিজের সম্পদ, জনগণের সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে, এই আলামত যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? দেশটাকে যখন মনে করবে এটা আমার আমার আমার, এই আমার আমার বলা লোক যখন বেড়ে যাবে, পরিষ্কারভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। এই রকম কথা এখন কেউ বলে না, কিয়ামত এখন অনেক দূরে, ঠিক না বেঠিক? কি ঠিক? এরকম কেউ কি এখন বলে? একটু হুশ করে বলেন, বলে। 2 নম্বরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। জনগণের টাকা, জনগণের সম্পদ, বাহিরে যখন বড় বড় অট্টালিকা তৈরি হবে, সাধারণ মানুষকে ঠকায়া আপনি কোটি কোটি টাকার মালিক হলেন, কিয়ামতের আলামত, ঠিক না বেঠিক? এখন এগুলা নাই, সবাই কয় না আছে। 3 নম্বরে দেখবেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়ার সময় যখন আসবে, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি নাম করে কিছু দানবীর গরিবের হক মেরে যাকাতের লুঙ্গি শাড়ি দিবে, ঠিক না বেঠিক?
যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি যারা দেয় তারা ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরি করে। যাকাতের কোন লুঙ্গি শাড়ি হতে পারে না, ঠিক না বেঠিক? 4 নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়াতুল্লিমাদ-দীনু লিগাইরিদ-দীন, ইসলাম শিখবে, দিন শিখবে, আলেম হবে, বক্তা হবে, খতিব হবে। শুধুমাত্র মানুষ আলেম বলবে, মানুষ বক্তা বলবে, মানুষ ওয়াইজ বলবে। এজন্য যারা আলোচনা করবে, ওয়াজ নসিহত করবে, এই মানুষগুলা নিজেরাই কিয়ামতের বড় বড় আলামত, ঠিক না বেঠিক? এত এত মিডিয়া আসলে আমাদের কলিজার ভিতরে একটা ভয় লাগে। এই যে আপনাদেরকে আজকে মাহফিল শোনাচ্ছি, এরকম অনেক মানুষ আছে যারা হয়তো আমলের দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, কেন ওয়াজ করেছিলি? আমি যখন বলবো, আল্লাহ আপনার জন্য ওয়াজ করেছিলাম, দ্বীনের জন্য ওয়াজ করেছিলাম, আল্লাহ পাক বলবে, তার মাথাটা নিচের দিকে দাও, পা উপরের দিকে দাও, লটকাও, জাহান্নামে নিক্ষেপ করো। তুমি আমার জন্য ওয়াজ করো নাই, ফেমাস হওয়ার জন্য ওয়াজ করেছিলে। যত বক্তা ভাইরাল টপিকস নিয়ে কথা বলেন, খবরদার কথা বলার আগে আগে ইখলাসটা ঠিক রাখবেন। লা খিলাস ইল্লা বিল ইখলাস, ইখলাস ছাড়া যত ওয়াজ করেন, যত সুর দেন, যত দলিল আদিল্লা পেশ করেন, কোনটাই যিনি কবুল করবেন না তিনি কি? 1 নম্বরে ইখলাস লাগবে। 5 নম্বরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় দেখবেন আসবে যেই সময়টাতে স্ত্রীর আনুগত্য করা হবে। পাই টু পাই স্বামী স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যদি স্বামীকে বলে বসে, স্বামী বসে থাকবে। স্ত্রী যদি বলে 1 টাকা আপনি আপনার মা বাপকে দিবেন না, সারা জীবন যে মা বাপ কষ্ট করে মানুষ করেছে, এমন অনেক সন্তান আছে মা বাবার কথা একবার মনে না করে স্ত্রীর কথায় মা বাপকে ভুলে যাবে, ঠিক না বেঠিক? সেদিন একটা ভিডিও দেখে অনেকক্ষণ কাঁদলাম। একজন বাবা প্যারালাইজড হয়ে গোল করে ঘুমায়, সাক্ষাৎকার নিতে গিয়েছে। লোকটা বলল, আমার সব বিক্রি করে দিয়েছি, ছেলেগুলারে মানুষের মতো মানুষ বানিয়েছি, আমার এখন কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, সন্তানগুলো আমাকে দেখে না। এক সময় বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেছি, এখন প্যারালাইজড হয়ে গেছি, ভিক্ষাও করতে পারি না, গোয়াল ঘরে পড়ে থাকি। যদি কেউ খানা দেয় খায়, 2 দিন 3 দিন না খেয়ে থাকি। এমন আলামত গুলা যখন দেখবেন, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক না বেঠিক? 6 নম্বরে দেখবেন, আক্কা উম্মাহু, মায়ের অবাধ্যাচরণ করা হবে। এখন একটু হিসাব মিলায় দেখেন, জনম দুঃখিনী মা অনেকের ঘরে জায়গা পায় না। একটা বার যদি চিন্তা করেন, যেই মা আপনাকে রেহেমের মধ্যে জায়গা দিয়েছে, যেই মা তার ছোট্ট পেটের ভিতরে জায়গা দিল, সেই মায়ের জন্য আপনার এত বিরাট বাড়িতে জায়গা হয় না। সন্তান তুমি লিখে রাখো, তুমি অবাধ্যাচারী, তুমি অবাধ্যাচারী হওয়ার কারণে যিনি তোমার দিকে তাকাবেন না তিনি কে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যিনি তোমাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকাবেন না তিনি কে? 7 নম্বরে দেখবেন, আদনা সাদিকাহু, বন্ধুরে খুব ভালো লাগে,
এখন দেখবেন ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, লাইকি, এগুলাতে দেখবেন পোলাপান সব বন্ধু বন্ধু মিলে যত ফাইজলামি আছে সব করে, ঠিক না বেঠিক? নতুন করে এখন বন্ধু বানাইছে মেয়েদেরকে, ঠিক কয় না? একটা সাইড আছে, আপনারা ভিজিট করবেন না, কথা দেন আগে। কথা দিছেন? কথা তো দেয় না ভালো করে, কথা দিছেন? এখন একটা চ্যাটিং সাইট আছে, এটা নিয়ে আমাদের দেশে এখন নিউজ হয়েছে, ডেটিং অ্যাপ। এই ডেটিং অ্যাপ নিয়ে আমাদের দেশে এখন নিউজ হয়েছে। আপনি মনে করছেন আপনার ছেলে ঘরের ভিতরে আছে, কি জানি কি করতেছে, খুব ভালো হয়ে গেছে। আপনার সন্তানের অধিকার আপনি দেন নাই। এক নাম্বার সন্তানের অধিকার হচ্ছে, নেককার একটা মা যদি সন্তানকে আপনি উপহার দিতে পারতেন, এই নেককার মায়ের কারণে সন্তানদেরকে যিনি নেককার বানায় দিতেন তিনি কে? দুই নাম্বার আপনার সন্তানের অধিকার হলো, সুন্দর একটা নাম যদি সন্তানের আপনি রাখতেন। যেমন দেখেন, আমার রবিউল ভাইয়ের নাম রেখেছে তার বাবা রবিউল ইসলাম, ইসলামের রবি, ইসলামের বসন্ত। বলেন আল্লাহু আকবার। দেখেন ইসলামের বসন্ত যখন নামটা রাখছে তার বাবা, ওনার ছেলের নাম আবদুল্লাহ, কি চমৎকার নাম, আলহামদুলিল্লাহ। মেয়ের নাম মারিয়াম, একটা সূরার নাম। এই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, আরবাউ নিসাইল আলামিনা, খয়রু নিসাইল আলামিনা আরবাউন, চারটা নারী এই দুনিয়ার সেরা নারী, সবচেয়ে সেরাদের সেরা চার নারী। কয় নারী? এর মধ্যে এক নারী মারিয়াম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন চমৎকার একটা নাম রবিউল ভাইয়ের মেয়ের নাম রাখছে। দেখেন ওনার বাপ ওনার যদি এই নাম না রেখা যদি নাম রাখতো নামটু, তো ওনার ছেলের নাম রাখতো সেন্টু, ঠিক কিনা বলেন? খবরদার আনকমন নাম খুঁজবেন না। উনিও তো জানে আব্দুল্লাহ এটা কমন নাম, তারপরেও এই নাম রেখেছে, কারণ আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারেন, এর চাইতে বড় সম্পদ আর হতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য সন্তানের দ্বিতীয় অধিকার হচ্ছে সুন্দর একটা নাম রাখা। সন্তানের তৃতীয় অধিকার হচ্ছে কোরআন সুন্নাহ সন্তানকে শিক্ষা দিবেন। কোরআন সুন্নাহ যদি আপনি শিখাতে পারেন, আপনি লিখে রাখেন এই মাহফিল থেকে যিনি আপনাকে বিজয়ী করে দিবেন তিনি কি? এখন ছোটকালে কোনোদিন মক্তবে পাঠালেন না, ইসলাম বোঝালেন না, আপনার আনুগত্য করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর আনুগত্য করবে না। আপনার মেয়েটাকে সারা জীবন প্যান্ট পরালেন, 6 বছর 9 বছর প্যান্ট পরলো, ওই মেয়ের কণ্ঠে মুস্কানের মতো লিল্লাহি তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে না, ঠিক না বেঠিক? আপনার কন্যাকে যদি আপনি দিন শিখাতেন, মুস্কান ঠিক যেমনি করে দাঁড়ায় এতগুলো গেরুয়ার বিরুদ্ধে তারা যখন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে তাদের বিরুদ্ধে দাঁড়ায় যখন স্লোগান দিয়ে দিয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমাদের মনে পড়ে গিয়েছে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আল্লাহর একজন গোলাম আজকে যে তাকবীর দিলেন, এই তাকবীরের ধ্বনিতে আমাদের মনে পড়ে যায় মুস্কানের মতো আমার যে বোনটা দাঁড়িয়ে বাতিলদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেরুয়াদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকবীরের ধ্বনি উচ্চারণ করেছে। আজকেও যদি আমরা বাতিলের বিরুদ্ধে তাকবীর দিতে পারতাম, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলেন? এই জাতির জাগরণ আনার জন্য এক একটা তাকবীরের স্পিরিট আমাদের হৃদয়ে যেন আল্লাহ গেঁথে দেন। সকলে পড়েন আমিন। আমরা যখনই বলি আল্লাহু আকবার,
সঙ্গে সঙ্গে আমাদের মনের ভিতরে এটা চলে আসে, যিনি সবচেয়ে বড় তিনি কে? সন্তানের কয়টা হকের কথা বললাম? 3টা। ভালো স্ত্রী আল্লাহর কাছে চাবেন, সন্তানের জন্য সুন্দর নাম রাখবেন, 3 নম্বরে কোরআন সুন্নাহ শিখাবেন। মুস্কানের জন্য 5 লক্ষ টাকা মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি বাজেট করছেন, 5 লক্ষ রুপি দিবে। এই রুপি তো দুনিয়ার রুপি, 1450 বছর পরে এসে দেখা দিল নারে তাকবীর স্লোগানের সামনে কোন স্লোগান টিকে না, ঠিক না? আজকে যদি এই স্লোগান আমরা আত্মস্থ করতে পারতাম, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর গোলামির ক্ষেত্রে মানুষের দাসত্বের জিঞ্জিরকে, শৃঙ্খলকে ছুঁড়ে ফেলে দিয়ে নত শিরে যদি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে পারতাম, রাম বাম নাস্তিক একত্রিত হয়ে আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। এজন্য আজকের মাহফিল থেকে বলবো, মুসলমান, লিল্লাহে তাকবীরের আওয়াজ যেন আমার কলিজার আওয়াজ হয়, লিল্লাহে তাকবীরের আওয়াজ যেন আমার বিজয়ের আওয়াজ হয়, লিল্লাহে তাকবীরের আওয়াজ যেন আমার বেঁচে থাকার আওয়াজ হয়। মনে রাখতে হবে, আমার নেতা, আমার দল, আমার রাষ্ট্র সব কিছুর চাইতে যদি ইসলামকে আমি প্রাধান্য দিতে পারি, যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কে? বলছিলাম কিয়ামতের আগে ফিতনা ফাসাদ এমন ভাবে আসবে, সমুদ্রের ঢেউগুলা যেমন একটার উপর একটা আছড়ে পড়ে, এইভাবে ফিতনা ফাসাদ গুলো আছাড় খেয়ে পড়বে। টিকটক লাইকের দিকে একটু তাকায় দেখেন। ডেটিং অ্যাপ নিয়ে কথা বলছিলাম, এই ডেটিং অ্যাপের দিকে তাকায় দেখেন, যেই ডেটিং অ্যাপের কারণে আপনার যুবক ছেলে, আপনার যুবতী মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই যুবক ছেলে যুবতী মেয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে, ডেটিং অ্যাপের মধ্যে ডেট করে, ডেটিং এ বের হয়ে এই যে জেনার সম্পর্কে জড়ায়া যাচ্ছে, আজকে থেকে সতর্ক হন, না হলে এই সন্তান দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। এরপরে আমার ভাইয়েরা 8 নম্বরে দেখবেন, এমন সময় আসবে যেই সময় দেখবেন আকসাবাহু, বাপকে সন্তান দূরের মনে করবে। এখন এমন সময় চলে এসেছে, আমাদের বাপকে অনেক দূরে ঠেলে দেয় অধিকাংশ সন্তান, বাবার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, ঠিক না বেঠি? বাপরে মনে করে বাপ তো অনেক পুরান না। আরে বাপ পুরান না হইছে তোরে জোয়ান বানাইতে গিয়ে, বাপ পুরান না হইছে তোর জন্য কষ্ট করতে করতে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে তোর বাপ কষ্ট করেছে। আজকে দেখবেন অধিকাংশ সন্তানদের দ্বারা বাপ মাজলুম হচ্ছে, ঠিক না বেঠি? 9 নম্বর, কিয়ামতের আগে আলামত দেখবেন, যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে লক্ষ্য করে এলাকার হুমরা, এলাকার গুন্ডা পান্ডা, সামান্য টাকাওয়ালা যখন বলবে খতিব সাহেব থামেন, এই কথা আপনি বলতে পারবেন না, এটা আমার মসজিদ, আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, এই বক্তব্য দিলে আপনার খবর আছে। এমন ভাবে যখন আলেমদের আঙ্গুল তুলে কথা বলবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন এগুলা হয়নি, আরে না দূর হয়। এই যে 9টা বললাম, একজন বাবার বেটা আছেন দাঁড়ায় বলবেন, হুজুর একটাও দেখিনি। হয় যতগুলা বললাম সব যদি হয়, এরপরে চলেন যাই 10 নম্বরে। কয় নাম্বার? 10। এমন এক বিষয় দিছে আমার ভাই, আমি এখন চিন্তা করতেছি কোনটা রেখে কোনটা পড়ব।
তো কোনোটা রাইখে কোনোটা বলা দরকার নেই, সব বলতে থাকে, আল্লাহ যদ্দুর বরকত দেয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার চলেন যাই কয় নাম্বার। এগুলা ছোট ছোট আলামত বলতেছে, এরপরে বড় আলামত কমু 10টা, এরপরে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। যদ্দুর পারি, আর আধা ঘন্টার ভিতরে অনেক কথা কম যায়। আমরা কোনো গল্প কাহিনী কমু না, সব কোরআন হাদিসের কথা বলে যাব ইনশাল্লাহ। বলেন, যে হাদিসটা বলতেছি এটা আমার কথা নয়, এটা তিরমিজির হাদিস বলতেছি, শুনতেছেন না আপনারা ইনশাল্লাহ? কত নাম্বার? লিল্লাহে তাকবীর। এত বড় মাহফিলের ভিতরে একবারও বলা লাগে না এই মেয়ে চুপ করেন। আমি দেখি সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। কয় নাম্বার? মাশাআল্লাহ, একজনের নাম্বারও ভুল করে নেই। তো এদেরকে তো মাহফিল শুনাইতেই ভালো লাগে। লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? এরপরে যদি একটু ভুল করতো তো চিন্তা করতাম যে দেখছো এই যে এতক্ষণ কথা কইছে এখন ভুল করে ফেলছে, এখনো ভুল নাই। কয় নাম্বার? সাদুল কবিলা ফাসিকুহুম। আল্লাহর নবী বলেছেন জনপদে জনপদে তাকাবা, এলাকায় এলাকায় তাকায় দেখবেন যত নেতা হবে অধিকাংশ নেতাগুলা ফাসিক গুলা নেতা হবে। ঠিক না বেঠি? ঠিক কিনা? ইমামরা আপনারা নেতা বানাবেন না, খতিবরা আপনারা নেতা বানাবেন না, যোগ্য লোকদেরকে নেতা বানাবেন না। নেতা হবে এলাকা সবচাইতে বড় বড় ফাসিক গুলা। ঠিক না বেঠি? এরপরে আমার ভাইরা, ঠিক আছে ঠিক আছে থাক, উনি একটু দেরি করে ফেলাইছে, আর কি শাস্তি দিব আর কোন, আমাদের নিজেদের লোক তো। থাক, অসুবিধা নেই, যাইব যাইব, অসুবিধা নাই। আচ্ছা থাক 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 বাবারা, একটু 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 এটা সংবাদে যদি এই মাহফিলের কথা একটু দেখায় যে করোনা যেন কোনো ক্ষতি না করে, এই জন্য আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে। কথা কয় না? আহা, কথা কয় না? আপনারা এখনো টের পান না কেন এই দেশে করোনা হয় না? কেন হয় না? একজন এই কথাটা কয় না, কেন হয় না? কোরআনের একটা আয়াত আগে সামনে নিয়ে আসেন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন ভয় করো, ওই আযাবটাকে ভয় করো। যখন আযাব আসবে কাউকে আমি ছেড়ে দেব না, সবাইকে ধরবো। যিনি আযাব দেওয়ার ক্ষেত্রে খুব কঠিন তিনি কে? কিন্তু এই আযাবের সময় আমি এই কথা স্পষ্ট করে বুকে হাত দিয়ে বলতে পারি, ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে আসছিল। বিশেষজ্ঞদের বক্তব্য ছিল মানুষ মরে রাস্তায় পড়ে থাকবে, দাফন করার লোক পাওয়া যাবে না। মানুষ মরে রাস্তায় পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমার দেশ বাংলাদেশে ভারতীয় ভেরিয়েন্ট ঠিক এসেছিল। আতঙ্ক অথবা ভয়ের কারণ হয় নাই। যিনি আমার দেশের মানুষগুলাকে হেফাজত করেছেন তিনি কি? চিল্লা আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন না, কে হেফাজত করলেন? কে হেফাজত করলেন? কিন্তু আমার দেশের কিছু মিডিয়া এই কথা বোঝে না, কথায় কথায় বলে আমাদের ইমিউনিটি শক্তিটা ভালো আছে, আমাদের বাংলাদেশের মানুষ খুব হেলদি, আমাদের মানুষগুলো খুব শক্তিশালী, এজন্য আমাদের দেশের মানুষগুলার কিচ্ছু হয় না। আসলে এগুলা না, যার কারণে আমরা বেঁচে আছি তিনি কে? ফোন দিলে পর্যন্ত বলে সুস্থ থাকতে এই করেন,
এইটা করলে আপনি সুস্থ থাকবেন। সুস্থতা আপনার হাতে না, কার হাতে? চিল্লা বলেন কার হাতে? 10 নম্বরে আমার ভাইরা বলছিলাম, সাদুল কবিলা ফাসিকুম, ফাসিকরা যখন নেতা হয়ে যাবে পরিষ্কার ভাবে বুঝে নিবেন একটার পর একটা যিনি আযাব দিবেন তিনি কি? কয় নাম্বার? জোরে বলেন, আর জোরে। এবার আসেন কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে একবারে পুরোপুরি। কত নাম্বার? 11 নাম্বার। 10 আর 1 11 নাম্বার হলো ওয়াকানা যাঈমুল কওমি আরজালুহুম। এমন সময় আসবে তাকায় দেখবেন বড় বড় নেতা লম্পট চরিত্রহীন দুর্নীতিবাজ যখন হবে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেটি? বড় বড় নেতা দুর্নীতিবাজ যখন হবে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। এটা আমার কথা? আরে কথা কয় না, আমার কথা। আল্লাহর নবী বলে গেছেন 1450 বছর আগে। এখন মিলা দেখেন কত বড় দুশ্চরিত্র হলে আলেমদেরকে হুমকি দিতে পারে। হুজুররা আসেন বাহাস করব, সারাদিন বলছে বাহাস বাহাস। হুজুর আসেন বাহাস করি। আমি আমার মারে নিয়ে হজ করছি, বউরে নিয়ে উমরা করছি, নামাজ আমরাও পড়ি, কোরআন আমরাও পড়তে পারি। আসেন বাহাস করি, কদ্দুর শিখছেন দেখি। সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলেন? এইরকম দুশ্চরিত্র যখন নেতা হয়ে যাবে পরিষ্কার আপনি বুঝে নিবেন কিয়ামতের আলামত একবারে চোখের সামনে ভাসতেছে, ঠিক না বেঠি? এবার আমাদের নেতার একটা গল্প বলবো। সবাই কয় না, বলবো? আমাদের নেতার গল্প শুনেন। আবু বকর আমাদের নেতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নেতা। প্রতিদিন আবু বকর যেন কোথায় চলে যায়, আবু বকরকে পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু নিলেন, কই যায় আজকে দেখবো। যেতে যেতে গিয়ে লুকায় গেলেন হযরত ওমর। জীর্ণ শীর্ণ ভাঙা কুঠিরে আবু বকর হঠাৎ করে ঢুকেছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আবু বকর বের হয়েছে। এত সময় কি করল? লুকায় রইল হযরত ওমর। আবু বকর চলে যাওয়ার পরে এবার সামনে গিয়ে হাজির হলো দেখার জন্য। যখনই সামনে গিয়ে হাজির হয়েছে দরজার মধ্যে নক করেছে। আবু বকর তো চলে গেছে, ওমর দরজায় নক করলো। বৃদ্ধা একজন মহিলা, 2টা চোখে দেখে না, এমন এক অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। কে? আমি আল্লাহর এক গোলাম এসেছি। এবার হযরতে ওমর বললেন, একটু আগে আপনার ঘরে যিনি আসছিলেন আপনি কি তারে চেনেন? না, আমি তাকে চিনি না। বড় ভালো মানুষ, খুব কষ্ট করে আমার জন্য খানা পিনার ব্যবস্থা করে দিয়ে যায়। সামান্য একজন অন্ধ, সামান্য একজন বৃদ্ধা মহিলার খাবার কি হবে তা আমাদের নেতা মনে রেখেছেন। হযরত ওমর আকাশের দিকে মাথাটা উঠায়া কেঁদে ফেললেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেছে। সামান্য বৃদ্ধা অন্ধ মহিলার খাবারের খবর তিনি নিয়েছেন। এমন নেতাকে যিনি আমাদের নেতা বানায় দিয়েছেন তিনি কি? আর আল্লাহর নবীর কথা মতো বর্তমান নেতাদের দিকে তাকালে দেখি যাঈমুল কওমি আরজালুহুম, সব লম্পট লোকগুলা যখন নেতা হয়ে যাবে পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেটি? কত নাম্বার? লিল্লাহি তাকবীর।
এবার কয় নাম্বার? 12 নম্বরে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এইরকম গুন্ডা বদমাইশকে অনেক সময় মানুষ সামনাসামনি সম্মান করবে, একটুখানি পিছনে যেতে না যেতে বলবে। আল্লাহ এত জায়গায় আপনি গজব ফালান, তার মাথাটা কি দেখেন না? এই রকম যখন সামনাসামনি কিঞ্চিত সম্মান করে পিছনেই বদদুয়া করবে, তোমাকে সম্মান করেছে, তোমার গুন্ডামি, তোমার রংবাজি, তোমার হালকা ক্ষমতার কারণে মোটেও তোমাকে ভালোবেসে তোমাকে সম্মান করবে না, ঠিক না বেটি? এরকম গুন্ডা লোক, ফাজি লোক এখন আছে না নাই? আছে না? সে ডান দিক দিয়ে হাঁটলে মাখাফাতা শাররিহি, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ বাম দিক দিয়ে হাঁটে। এরকম সময় এখন আসে নাই? আসে? কয় নাম্বার? কথা কয় না? কয় নাম্বার? এত সুন্দর মনোযোগ। 12 নম্বরে আছেন। এরপরে 13 নম্বরে চলেন আমার ভাইয়েরা। এমন সময় আসবে, লিখে রাখেন, দেখবেন চোখে চোখে, জহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকার দাম বেড়ে যাবে। যখন দেখবেন সমাজের ভিতরে গায়িকা নায়িকার দাম বেড়ে গিয়ে আলেমদেরকে যখন জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হবে, আল্লাহর কসম কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেটি? এখন একটু হিসাব মিলান, নায়িকার দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, টাকায় বাড়ছে, আল্লাহর কাছে বাড়ে নাই। দুনিয়ার মানুষের কাছে দেখেন দাম কিরকম। কোন নায়িকার ঘরটা মদ দিয়ে ভরা। এখন এই কথা আসলো না, এগুলা খালি বোতল। আরে বোতল খালি হয় কি খাওয়ার আগে না পরে? আসতে বলেন, খাওয়ার আগে না পরে? তারে নিয়ে যে নাটকগুলা শুরু হয়েছে, এদের আর সিনেমা করার দরকার কি? এমনি যারা নাটক, ঠিক কিনা বলে? বিয়ের আগেই তার মা হওয়ার ঘোষণা, পরে 101 টাকায় আবার কাবিন। এরপরে এদের নির্বাচন দেখলে শয়তানও হাস, আজকে কালকে সে, ঠিক কিনা? আর 400 কত জনের সদস্য নিয়ে একটা নির্বাচন, মনে হয় জাতীয় নির্বাচন হয়ে গেছে দেশ। এই রকম ভণ্ডামি যখন শুরু হবে, এই রকম ভণ্ডামি যখন নষ্টা ভ্রষ্টা মানুষকে নিয়ে শুরু হবে, যাদের চারিত্রিক সৌন্দর্য বলতে কিছু নেই, যারা দায়ুস, নিজের সৌন্দর্য স্বামীকে বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য সেজে গুজে বের হয়, পরিষ্কার ভাবে এদের পরিচয় হলো দায়ুস। এরকম দায়ুসদের দাম যখন বেড়ে যাবে, বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেটি? কয় নাম্বার? কয় নাম্বার? মাশাআল্লাহ, এবার ঠিক আছে। কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? হ্যাঁ, 14 নম্বরে আমার ভাইয়েরা, শুরিবাতিল খামর, মদ যখন চারদিকে সয়লাভ হয়ে যাবে, ইয়াবা দিয়ে যখন গ্রাম গঞ্জ সয়লাভ হয়ে যাবে, প্যাথিডিন দিয়ে যখন ভরে যাবে, হেরোইন দিয়ে যখন ভরে যাবে, এমন ভাবে নেশাগ্রস্ত হবে, ভালো লোক খুঁজে পাওয়া যাবে না। এমন সময় যখন আসবে, বড় বড় নেতা নেশাখোর হবে, মদখোর হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেটি? আসছেনি? বলেন আসছে? এবার বাকি আছে আর একটা। কয়টা? এরপরে বলবো আরো 10টা। কয়টা? না, সময় আরো 15 মিনিট আছে। লিল্লাহে তাকবীর কর। আমাদের সময় তো বেশিক্ষণ লাগতেছে না, 15টা ওয়াজ করে ফেলাইছি, ঠিক কিনা? এবার একটু ব্যাখ্যা করি, অনেক মিডিয়া আসছে তো ব্যাখ্যাটা করি। আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, আমাদের দেশে
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, ঠিক কিনা? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটার কাজ হচ্ছে মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করা। আমি প্রশাসনকে বিনয়ের সঙ্গে বলবো, এই শব্দটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট। আপনারা বুঝেন নাই, হয়তো বুঝেন নাই, এখনো বুঝাই দিলে বুঝবেন, কোন ইনশাআল্লাহ। এই শব্দটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট। কোরআন বলছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। যেদিন থেকে আয়াত নাজিল হয়েছে তখন আর নিয়ন্ত্রণের সুযোগ নেই, নির্মূল করতে হবে, ঠিক না বেঠিক? বুঝছেন? এখন গিলুর ভিতরে ঢুকছে তো, তাহলে আমাদেরকে দিচ্ছে এটার নাম নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? দেওয়ালে দেওয়ালে লেখা থাকবে মাদককে না বলুন। কিয়ামত পর্যন্ত যদি মাদককে না বলুন শুধু দেওয়ালে লেখা থাকে, মাদক নিষিদ্ধ হবে না, গড়ে গড়ে মদ ঢুকে যাবে, ঠিক না বেঠিক? মাদককে না বলুন বলে মাদককে নিষেধ করা যায় না। আমি এবার নিজের চোখে বনি কুরাইজা, বনি নদর, বনি কায়নুকা, তিনটা গোত্র যেখানে থাকতো, বিশাল ময়দান, সেই ময়দানের খোলা জায়গার মধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির আয়াতটা যখন নাযিল হয়েছে, নবীজি বললেন, যার ঘরে যত দূর আছে সব ফেলে দাও, মদের যতগুলা গ্লাস আছে সব ভেঙে ফেলো। মদের গ্লাস দিয়েও খাওয়া যাবে না, তাহলে একটা ফিল আসবে। পানি খাইবেন মনে করবেন কি জানি খাইতেস। আর আমাদের দামি দামি রেস্টুরেন্ট গুলার মধ্যে খুব আনন্দে তারা মদের গ্লাসগুলা ব্যবহার করে, মদের বোতলগুলো ব্যবহার করে। এগুলো ব্যবহার করা যাবে? সবাই বলেন, এগুলাও ব্যবহার করা যাবে? সেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা পরিসংখ্যান দিয়েছে আমার দেশে। এই দেশে নাকি মাদকাসক্ত লোকের সংখ্যা প্রতিদিন 25 লক্ষ লোক হয় মদ খায়, না হয় ইয়াবা, না হয় ফেন্সিডিল, না হয় হেরোইন, না হয় পেথিডিন, না হয় গাঁজা, না হয় রফনা দফনা, যেগুলার নাম জানি না, এলএসডি সহ আর অনেক কিছু, ঠিক কিনা বলে? এই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনারা কোরআনের দিকে ফিরে আসেন, এই একটা ক্ষেত্রেও যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্মূল অধিদপ্তর বানাতে পারেন, আল্লাহর কোরআনের একটা আইনকে যদি ফলো করেন, বাস্তবায়ন করেন, খোদার কসম, যিনি এই জমিনের ভিতরে স্বর্ণ ফলায় দিবেন তিনি কে? এবার হিসাব করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। 25 লাখ লোক, তারা বলতেছে সবচেয়ে কমও যার নেশায় লাগে সে 150 টাকা করে নেশা করে। তাহলে 150 গুণন, যুবকরা একটু কে সাথে সাথে হিসাব করতে পারবো দেখি? 150, ওটা রবিউল ভাই পারবে ইনশাল্লাহ। 150 গুণন 25 লাখ, রবিউল ভাই চাপ দেন তো দেখি। 37 কোটি। হ্যাঁ, 3 কোটি 75 লাখ না, আরো বেশি মনে হয়। 37 কোটি। হ্যাঁ, 37 কোটি। হ্যাঁ, 37 কোটি 50 লাখ 50 লক্ষ টাকা এদেশের আস্থা বেয়াদব লুটেরা গুন্ডা বদমাশদের পকেটের ভিতরে দেশের কোটি কোটি টাকা ঢুকে যাচ্ছে, ঠিক না বেঠিক? আমাদের পার্শ্ববর্তী দেশ আর কিছু না দিলেও এই জিনিসগুলা দিতে তারা দেরি করে না। এরপরে আসেন 15 নম্বরে। কত নাম্বার? আর জোরে বলেন, কত নাম্বার? 15 নম্বরে দেখবেন, লানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালিহা। এমন সময় আসবে, লানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এমন সময় আসবে আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। এখন তাকায় দেখে আমাদের দেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিকে গালি দেওয়া হয়েছিল, ঠিক না বেঠিক? দেশ বরণ্য বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি বুঝে নিবেন পরিষ্কারভাবে
কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এই যে 15টা বললাম, এরপরে আযাব শুনেন কি আযাব আসতেছে। আযাব নাম্বার 1 হলো আল্লাহর নবী বলছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বাতাস শুরু হয়ে যাবে, বাতাসের সঙ্গে আগুন আর আগুন আসবে, দেশকে দেশ, এলাকাকে এলাকা, জনপদকে জনপদ জ্বালায়া পুরা সরকার করে দিবে, ঠিক না বেঠিক? 2 নাম্বার আযাব জালজালা, ভূমিকম্পের পর ভূমিকম্প আসবে। আজকে আমার দেশে দেখেন, কিছুদিন আগে ফজরের নামাজ পড়তেছিল, নামাজের সময় প্রথম রাকাতে আমার কাছে অনুভূত হলো থরথর করে যেন কাঁপতেছে। প্রথম আমি মনে করলাম আমার মাথা ঘুরাচ্ছে, এরপরে স্থির হলাম না, মাথা ঘুরাচ্ছে না, 5.8 মাত্রার ভূমিকম্প যিনি দিয়েছেন তিনি কি? এরপরে খাসফা, ভূমি ধস হয়ে যাবে। আমার দেশে তাকায় দেখেন পঞ্চগড়ের দিকে 35টা বাড়ি ভূমি ধসে ধসে গেল। এই রকম আলামত যখন দেখতেছেন, এরপরেও বুঝেন না আল্লাহ ধরতেছেন, পাকড়াও করতেছেন। শুধুমাত্র আল্লাহ পাক এখন আমাদেরকে শেষ করে দেন না, কারণ আমরা আখিরি নবীর, নবীদের নবী, বিশ্ব নবীর উম্মত, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে দেখবেন কদফা, চেহারা বিকৃত হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন দেখবেন অনেক ছেলে ঘোষণা দিয়ে মেয়ে হয়, অনেক মেয়ে ঘোষণা দিয়ে ছেলে হয়, এমনকি ছেলে ছেলের বিবাহ রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা করা হয়, ঠিক না বেঠিক? যে কতগুলা বললাম, 15টা, একজনও কি বলতে পারবেন হুজুর এইটা হয় নাই, আমি প্রতিবাদ করলাম, এটা দেখি নাই? এরকম একজনও দাঁড়াইতে পারবেন? তার মানে 15টার 15টাই আমরা নিজ চোখে দেখে ফেলছি, ঠিক কিনা বলেন? এবার আসেন 10টা বড় আলামত শুনে যান। 10টা বড় আলামত শুরু হওয়ার আগে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে। মাহদী, এটা ওনার লকব, শপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, যিনি হেদায়েত দিয়েছেন, শপথ দেখিয়েছেন, তিনি কি? ওনার আসল নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। মুহাম্মদ বিন আবদুল্লাহ, আল্লাহর নবী বলে গেছেন ওয়া হুয়া মিন নাসাবি, আমার বংশ থেকে আসবে। আই মিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে। হাসানের বংশ থেকে যিনি কবুল করবেন তিনি কি? পৃথিবীর অবস্থাটা কি হবে একটু বলি। এমন অবস্থা আসবে, আইয়ুশিকাল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে আমরা মেহমানদারি করি, সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারবে কাটবে, হিন্দুরা মুসলমানদেরকে মারবে কাটবে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারবে কাটবে, এমনকি ওম শান্তি ওম, ওম শান্তি ওম, যারা শান্তির স্লোগান দিত, বৌদ্ধরা মুসলমানদেরকে মারবে কাটবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েল চাবে জেরুজালেমকে তারা তাদের রাজধানী ঘোষণা করে সারা দুনিয়ার নেতৃত্ব নিতে যাবে। এমন সময় যখন আসবে, পরিষ্কারভাবে বুঝে নেবেন এই সময়টার পরে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে। রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা থাকবে না, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। এরপরে রমজানের পরে জিলকাদ এবং জিলহজ মাসে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। পবিত্র মক্কা মুকাররমায় যখন জবাই করে দেওয়া হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম
মদিনা থেকে তিনি পালায় আসবেন। আজকের যেখানে রুকনে ইয়ামানি মাকাম ইব্রাহিম আর রুকনে ইয়ামানির মাঝখানে দাঁড়াবেন, দাঁড়ায়া যখন তিনি আল্লাহর গোলামদের দিকে দেখবেন, আজলাল জাবিহা, নাকটা কপালটা থাকবে খুব বড় কপালওয়ালা, নাকটা থাকবে খাড়া নাকওয়ালা। লোকেরা দেখেই বুঝবেন ইমাম মাহদী। লোকেরা বলবে আমাদেরকে এখনই বাদ দেন, প্রয়োজনে আপনাকে আঘাত করব, গর্দনে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই না করে ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। আজকের মাজলুম মুসলমানদের দিকে তাকায় দেখেন, সিরিয়া 2011 সাল থেকে মার খাচ্ছে। ও মুসলমান, যাদের কথা বারবার আল্লাহর নবী বললেন আলাইকুম বিশাম, তোমাদের জন্য উচিত হবে তোমরা শামের সঙ্গে থাকবে। কথা বুঝে আসতেছে তো? আলাইকুম বিশাম, শামের সঙ্গে তোমরা থাকবে, শামের সঙ্গে থাকবে। সেই শামের দেশগুলোর দিকে তাকায় দেখেন, সিরিয়া টুকরা টুকরা হয়ে গেছে। ইরাকে আমার লক্ষ লক্ষ ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনে আমার ভাইরা ঘুমাতে পারে না, চিন্তা অবিচার তাদের উপরে করা হচ্ছে। তাকায় দেখেন লেবাননে মুসলমান টুকরা টুকরা হওয়া অবস্থা। জর্ডানের ভালো কোনো অবস্থা নাই। এই অবস্থা যখন শামের উপরে চলছে, আল্লাহর হাবিব বলে গেছেন ফালা খায়া ফিকুম, শামের যখন এমন অবস্থা দেখবা স্পষ্ট বুঝে নিবা কল্যাণ পৃথিবীর মধ্যে আর নাই। কল্যাণ ততক্ষণ থাকবে শামের ভিতরে যখন কল্যাণ থাকবে। তবে একটা কথা আপনাদেরকে বলে দিতে পারি নবীজির হাদিস থেকে, আল্লাহর নবী বলেছেন শামের ভিতরে যখন কল্যাণ পাবে না, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, তখন আল্লাহ পাক অনারবদেরকে ইসলামের ঝান্ডা তুলে দিবে। অনারবরা ইসলামের ঝান্ডা নিবে, কালেমার পতাকা অনারবরা পতপত পতপত করে জমিনের মধ্যে উড়াবে। আমার যে ভাইটা স্লোগান দিল, বয়সে তরুণ না বুড়া? সবাই বলেন বয়সে তরুণ না বুড়া? এই রকম তরুণরা যখন স্লোগান দেয় তখন আশায় বুকটা ভরে যায়। আমাদের কাছে তখন মনে হয় যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, তরুণেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক কিনা বলেন? এখন একটু হিসাব মিলান, যেই কথায় আমরা ছিলাম এই কথার সঙ্গে আপনারা কি একমত? বলেন একমত? সারা দুনিয়াতে এখন মার খাচ্ছে মুসলমান, সারা দুনিয়াতে রক্ত ঝরছে মুসলমানের। তার মানে এখন শুধু বড় বড় শব্দটা যদি শুরু হয়ে যায়, আজকে যেমন করোনা আসছে, অস্তিত্ব আপনি টের পান নাই, এমন বিস্ফোরণ শুরু হয়ে যাবে। পারমাণবিক শক্তি এখন সবার হাতে হাতে। মুসলমান দেশগুলোর ভিতরে পাকিস্তানের কাছে আছে, ইরানের কাছে আছে, তুরস্কের হাতে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যখন ইসরায়েল সারা পৃথিবীর উপরে মাতব্বরি করবে, যখন তারা পারমাণবিক আগ্রাসন চালাবে, একটা দামামা বেজে উঠবে। ওই দামামা বেজে ওঠার পরে লড়াইয়ের মাত্রা এমন হবে, ইয়াকতাতিলুনা বাদুহুম বাদা, সব মরে যখন সারখার হয়ে যাবে, 9 জনে 7 জন মারা যাবে, মাত্র বাঁচবে পৃথিবীর ভিতরে কয়জন?
মাত্র 200 কোটি বাঁচবে। 900 জনের মধ্যে 900 কোটির ভিতরে 700 কোটি যদি মারা যায় 200 কোটি মানুষ বাঁচবে। ও মুসলমান, যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, ইকরা মিন ফাওয়াতিহি সূরাতুল কাহফ, সূরা কাহফের প্রথম থেকে 10টা আয়াত পরে মুখস্থ করে ফেলেন। এই 10টা আয়াত যারা পড়বে তাদেরকে যিনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন তিনি কে? দাজ্জাল জানি পৃথিবীতে থাকবে কয়দিন? দাজ্জাল আসবে ইমাম মাহাদির কয় বছর পরে? সবাই আওয়াজ করে বলেন কয় বছর? এসেই দাজ্জাল চাবি ইমাম মাহাদিকে শেষ করা যায় কিনা। চক্রান্ত করবে 40 দিনের ভিতরে। এজন্য কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো নাম্বার 1 খুরুজুদ দাজ্জাল। দাজ্জালের পৃথিবীর মধ্যে দাজ্জাল বের হওয়া, দাজ্জালের আত্মপ্রকাশ। দাজ্জাল যখন বের হবে 40 দিন থাকবে। প্রথম আলামতের পরে দ্বিতীয় আলামত হচ্ছে খুরুজুদ মাসীহ ইবনে মারইয়াম। মাসীহ ইবনে মারইয়ামকে, দাজ্জালকে শেষ করে দেওয়ার জন্য মাসীহ ইবনে মারইয়ামকে যিনি চতুর্থ আসমান থেকে নাজিল করবেন তিনি কে? 2 জন ফেরেশতা ডানার মধ্যে ভর করে তিনি নাজিল হবেন। সাদা গম্বুজওয়ালা মসজিদ, দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ তৈরি হয়ে আছে, শুধু ঈসা আলাইহিস সালামের আগমনের অপেক্ষায় আছে। ঠিক না বেঠিক? মুসলমান, মন খারাপ করার, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। সব মুসলমানের রেডি। ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামরে বলবেন আপনি নামাজটা পড়ান। এবার ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবে। নামাজের সালাম ফিরায় দেখবে দাজ্জালের 70,000 বাহিনী। কত হাজার? 70,000 বাহিনী। ভয় পেয়ে যাবে নাকি? 40 দিনের কারবার মাত্র, এর মধ্যে দেখবে 70,000 বাহিনী রেডি করে ফেলছে। তাহলে এখন তাকায় দেখেন 90 দাজ্জাল এখনো পৃথিবীতে আছে না নাই? বলেন আছে? করিব মিন 30 জনের মতো 90 দাজ্জাল বের হবে। 90 দাজ্জাল অনেকেই বের হয়েছিল ইতিপূর্বে। আসওয়াদ আল আনাসি 90 দাজ্জাল ছিল, তার নাম ছিল আবু হালাব। আল্লাহর নবীর সঙ্গে প্রতারণা করেছে, ইসলামের সঙ্গে প্রতারণা করেছে। ইয়ামেনে বাস করত, সব সময় নিজেরে ঢাইকা রাখত, ঘুমটা দিয়ে রাখত। এই যখন আসওয়াদ আল আনাসির কথা আমি পড়ি, সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটা বন্ড পীরের কথা আমার মনে পড়ে যায়। পীরটার নাম হচ্ছে রাজারবাগী। জোরে বলেন কি বাগী? রাজারবাগী। রাজারবাগী পীর মানুষের নামে কত মামলা করছে। কয়দিন আগে আমাদের দেশের কিছু সাংবাদিক, তাদেরকে ধন্যবাদ জানাই, আমি সেলিউট জানাই। এই ভণ্ড পীরের মুখোশ এখন খোলা হচ্ছে। ঠিক না বেঠিক? সে নিজের সব সময় ঢাইকা ঢাইকা রাখতো। এখনকার এই রাজারবাগীর পীর দেখবেন নিজের ঢাইকা রাখে। আল্লাহর নবী দাজ্জাল ঘোষণা দ্বীপ যখন এই লোকটাকে মিথ্যা নবুয়তের দাবিদার, নিজেকে নবী দাবি করেছে, আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে তার দিকে নজর দিলেন। তার স্ত্রী জানায়া দিলেন আপনাদের কিচ্ছু করা লাগবে না, সব আমি করব। স্ত্রী নিজে ইমানদার ছিল। স্ত্রী নিজে আসওয়াদ আল আনাসিকে শেষ করে দিল। আসওয়াদ আল আনাসির মতো মিথ্যা দাজ্জালকে যিনি শেষ করে দিলেন তিনি কে?